ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের এমন ক্ষমতা, তাদের হাতে 50%-এর উপরে নাম্বার তাদের হাতে থাকে। ফলে এই যে তাদের ক্ষমতা, এই ক্ষমতাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষককে নিয়ে, আমি তার নাম উচ্চারণ করছি না, আমার ডিপার্টমেন্টের শিক্ষক, সেই সময় তার বিরুদ্ধে দিনের পর দিন আন্দোলন হয়। বন্ধুগণ, আমরা জানি এরকম ঘটনা বছরের পর বছর, প্রতি মাসে, প্রতিদিনই ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সকল স্তরের সবচেয়ে প্রভাবশালী শিক্ষক। কিভাবে জানেন? আপনি যখন ক্লাস 8-এ পরীক্ষা দেন, আপনি যখন বোর্ড পরীক্ষাগুলো দেন, ক্লাস 10-এ পরীক্ষা দেন, ইন্টারমিডিয়েটে পরীক্ষা দেন, তখন আপনার খাতা কে কাটে, আপনার খাতা কে দেখে, সেটা কিন্তু আপনারাও জানেন না। ওই শিক্ষকের হাতে, আপনার শিক্ষকের হাতে আপনার নাম্বার নির্ভর করে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের এমন ক্ষমতা, তাদের হাতে 50%-এর উপরে নাম্বার তাদের হাতে থাকে। ফলে এই যে তাদের ক্ষমতা, এই ক্ষমতাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে, তারা এক্সপ্লয়েট করে, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়, তারা বিভিন্ন ধরনের শিক্ষার্থীদেরকে, সেটা জেন্ডার বেসড, তাদেরকে ভায়োলেন্সের শিকার করে। বন্ধুগণ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পেয়েছি 98 সালে যে আন্দোলনের পরে কিন্তু যৌন নিপীড়ন বিরোধী সেলের বিষয়টা কিন্তু সামনে আসে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, কিন্তু আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যৌন নিপীড়ন বিরোধী সেলে কোন কোন শিক্ষক আছে আপনারা জানেন? আমরা কেউই জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে যারা যারা যৌন নিপীড়ন বিরোধী সেলের মেম্বার আছেন, তাদের নামগুলো প্রকাশ করতে হবে। আমরা যেন তাদের কাছে যেতে পারি এবং নিয়ম করতে হবে কতদিনের মধ্যে কেউ যদি যৌন নিপীড়ন শিকার হন, কতদিনের মধ্যে তদন্ত প্রকাশ পাবে, কতদিনের মধ্যে বিচার পাবে, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষকদের যে মাতব্বরি, এই যে মহাজনগিরি, এগুলো বন্ধ করতে হলে কি করতে হবে? এগুলো বন্ধ করতে হলে শিক্ষক মূল্যায়ন চালু করতে হবে। শিক্ষকরা এখানে মহাজন হয়ে ওঠেন, শিক্ষকরা এখানে মাতব্বর হয়ে ওঠেন। বন্ধুগণ, এগুলো বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা খুব কষ্ট করে এখানে চান্স পায়, এখানে কারো দাসত্ব করার জন্য না। আমরা বছর পর বছর দেখি আমরা শিক্ষার্থীদেরকে তাদের হাতে এক্সপ্লয়েটেড হতে। বন্ধুগণ, আজকে থিয়েটার ডিপার্টমেন্টে আজকে আমরা এখানে দাঁড়ালাম, আমাদেরকে আসতে হলো, আমরা আসতাম না যদি মিমু আত্মহত্যা না করতো। মিমুর এই যে ঘটনা, থিয়েটার ডিপার্টমেন্টের এই ঘটনা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়াতে হবে। কারণটা হচ্ছে মিমু একজন সাহসী, যে আত্মহত্যা করে, আমি বলবো সে সাহসী, কারণ সে তার জীবনের মাধ্যমে, সে তার জীবন দিয়ে সে প্রমাণ করে গেছে এরকম এক্সপ্লয়টেশনের শিকার যেন আর কেউ না হয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যত ধরনের নিপীড়নের ঘটনা আছে সেগুলো আপনারা সামনে আনেন এবং যৌন নিপীড়ন বিরোধী সেলগুলো কিভাবে কার্যকর করা হয়, নামগুলো কিভাবে প্রকাশ করা হয়, কতদিনের মধ্যে তদন্ত কমিটি তার ফলাফল প্রকাশ করতে বাধ্য হবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা আন্দোলন গড়ে তোলেন। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আপনাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ।